ভাগ্য হাতের রেখায় লেখা থাকে না, কারণ ভাগ্য তো তাদেরও থাকে যাদের হাত নাই। একটু দাঁড়ান, আমি একজন তরুণ শিক্ষক। সো আপনি যদি শিক্ষার্থী না হন তাহলে চাইলেই ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন, কিন্তু তার আগে আপনাকে একটা আইরনি বলি শুনেন। এই যে আমি অনলাইন ক্লাসটা নিচ্ছি, এটা আপনি ছাড়াও আরো হাজার পাঁচেক শিক্ষার্থী খুবই মনোযোগ সহকারে দেখছে, কারণ তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, মাত্র 6 মাস আগেও আমি এই হাজার পাঁচেক শিক্ষার্থীদের মধ্যে কেউ একজন ছিলাম। এমনকি যিনি ক্লাস নিচ্ছিলেন তিনি নিজেও জানতেন না যে আমার মতো কেউ এক্সিস্ট করে। আমি ক্লাসগুলো নামমাত্র মূল্যে করেছিলাম, কিন্তু কিছু অদ্ভুত শর্টকাট এবং টেকনিক শিখেছিলাম যেগুলো ছিল প্রাইসলেস। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাশ করে জার্নালিজম ডিপার্টমেন্টে ভর্তি হই। এরই ফলশ্রুতিতে আমি এক্সিস্ট না করা সেই ছেলেটা আবার নতুন হাজার পাঁচেক শিক্ষার্থীদের সামনে চলে আসলাম। গল্পটা ইন্টারেস্টিং না? যাই হোক, আপনি এখন চাইলে স্কিপ করে চলে যেতে পারেন, কিন্তু আপনি যদি শিক্ষার্থী হন তাহলে একটু দাঁড়াও। এই যে দেখো, এই বাম হাত দিয়ে যদি আমি এসএসসি এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ পার হইতে পারি, তাহলে তোমাদের তো ডান হাত সচল, তোমাদের সম্ভাবনা আরও বেশি। একটু স্মার্টলি পড়াশোনা করো। মনে রাখবা, ভাগ্য হাতের রেখায় লেখা থাকে না, কারণ ভাগ্য তো তাদেরও থাকে যাদের হাত নাই।